হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার প্রায় এক বছরের বেশি হয়ে গেল। অনেক দিন পর কিন্তু রিটার্ন এলাম। তো এখন থেকে ভিডিওটার একটু ইয়েটা চেঞ্জ করে দিচ্ছি, প্ল্যান করেছি যে মাছ ধরার সিনগুলো বেশি নেওয়া হবে, কথা কম হবে। তো সেগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো বন্ধুরা, এখন আমরা মেশিন স্টার্ট দিচ্ছি আর চলে যাব এখন একটা ট্রিপে। তো ট্রিপটা একটা শর্ট ট্রিপ হবে, 1 থেকে 1.5 দিনের জন্য। তো দেখা যাক আমরা কত কি মাছ পাই। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। তো আমরা অনেক দূর চলে এসেছি এখন। তো আমরা এখন সব কিছু রেডি করে নিচ্ছি, রড, পপার, চারা যা যা আছে। কারণ যখন মাছ লাগে তখন কিন্তু এসব সেট করার টাইম হয় না। তো আগের থেকে সেগুলো আমরা ফাঁকা জায়গায় সেট করে নিচ্ছি। আমার ওই পেটে দিয়ে দে। তো আমাদের এখন মাছ ধরা শুরু হয়ে গেছে, কিন্তু ফুল একদম মুডে, জোশে আছে সবাই। খুব রোদ এখানে, তো পরে জোশ কোথায় যাবে কে জানে। একটু আগে আমরা যে মাছ ধরছিলাম পপিংয়ে রড দিয়ে, সেখানে কিন্তু মাছ পাইনি। তো এখন যাচ্ছিলাম যখন, চালুতে কিছু মাছ একটা ধরেছে, দেখা যাক মাছটা কী মাছ হয়। টুনা মাছ, ছোট একটা, যাক 2-2.5 কিলো হবে। তো আজ আমাদের দুপুরে কিন্তু তেমন বেশি মাছ হয়নি, তো বিকালে আবার চলে এলাম। তো এখন দেখা যাক কী কী মাছ হয় আমাদের এখানে। এই টাইমটায় মাছ ভালো খায় চারা। তো অনেক কষ্টের পর কিন্তু রডে আমাদের একটা মাছ ধরেছে। তো দেখা যাক মাছটা কী মাছ হয়। তো আপনারা দেখতে থাকুন। মাছটা কিন্তু অনেক বড় মাছ, দেখে মনেই হচ্ছে টান। কারণ অনেক সময় হয়ে গেছে, এত সময় লাগে না একটা মাছ তুলতে। তো দেখা যাক মাছটা কত বড় হয় আর কি মাছ। তো অনেক সময় পর মাছটা কিন্তু দেখাই যাচ্ছে, বড় একটা কোকারি মাছ। তো দেখে তো ওয়েটটা হিসাব মনে হচ্ছে যেমন 8-10 কিলো সাইজ তো হবেই। তো যাই হোক, অনেক বড় মাছ পেয়েছি, অনেক খুশি মনে এখন সবার। লিটার ধরবি একাতে বনি ডালিয়া গো। ওটা ওটা তুলে নিয়ে ফেলা দেখছি এই সাইকেলটা দাম দাম করে পড়ে না যায়। তো একটা রিকোয়েস্ট থাকবে বন্ধুরা তোমাদের কাছে, আমাদের কিন্তু এইসব ভিডিও করতে যে যাই তার জন্য কিন্তু প্রচুর খরচা, প্রচুর কষ্ট,
ওপেন সি, উপরে ফুল রোদ, প্রচুর কষ্ট হয়। তো একটাই রিকোয়েস্ট থাকবে, আন্দামান 360কে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আমরা একটু মোটিভেট হই আর আরও এরকম ধরনের ভিডিও আনতে থাকি আপনাদের জন্য। তো ফাইনালি আমাদের সিনিয়র সিটিজেন, আমাদের সব থেকে সিনিয়র রিলেশনে আমার আবার তালইও হয়, তো ওনার রডে একটা মাছ পড়েছে। দেখা যাক মাছটা কী মাছ হয়। টান দেখে তো মনে হচ্ছে সেম সেই আগের মতো বড়ই কোকারি টাইপেরই কিছু হবে। তো দেখা যাক কী মাছ হয়, আপনারা দেখতে থাকুন। হুক রেডি রাখিস। তো দূরের থেকেই দেখা যাচ্ছে মাছটা হচ্ছে কোকারি মাছ। এটারও সাইজ বেশ ভালোই, 10 কিলোর আশেপাশে তো শিওর হবেই। তো চলো, আমাদের দিন ভালোই যাচ্ছে। প্রথম দিনে মোটামুটি ভালোই মাছ পেয়েছি, আরও দেখি কী কী পাওয়া যায়। अरे बाटा टान दे खाली वीडियो और बाटा बाटा टान दे काटिंग प्लेट दे पीछे रख छोट पाटा बसी बसছে দেখি সামলাই খেলা দিছে হ্যাঁ এবার বসে বসে আরামসে খাড়া সাবধানে কাজ করতে হবে। তো আমাদের সাথে আছে মিস্টার ময়, ইনএক্সপেরিয়েন্সড, একদম নলেজ নেই মাছ ধরার ব্যাপারে। অনেক সময় লেগে গেছে, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ঠিকভাবে ছাড়াতে পারেনি, পারবে কি না জানিও না। অনেক আগে তো যতক্ষণ আমরা সাগরে আছি ততক্ষণ কিন্তু আনলিমিটেড পপিং চলতে থাকবে। কার কপালে কি বাঁধে দেখতে থাকি। বড় তো অনেক মেহনত করার পর, অনেক খাটাখাটনি করার পরে আমার বন্ধু মিস্টার প্রণব বিশ্বাস ওর রডে একটা মাছ ধরেছে। দেখা যাক মাছটা কী মাছ হয়। টান তো দিচ্ছে সেই টান, একদম লম্বা টান। তো দেখি কী মাছ ধরে, কত বড় মাছ হয় ওর কপালে। থাক দূরে আসবে একবার পরে। দাম বেশি। তোমরা জানো কি জানি না, রডে কিন্তু একটা বড় মাছ পড়লে সেটাকে তুলতে কখনো কখনো 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টাও লেগে যায়। তো আমি কিন্তু সবসময় ভিডিওতে কাট করে করে দেখাই, যাতে তোমরা ওগুলো বুঝতে পারো না যে একটা মাছ কিন্তু তুলতে অনেক সময় লাগে। তো এটা আনকাট করে দেখি মাছটা তুলতে কত সময় লাগে। চলে যাবে
মাছটা কিন্তু অনেক বড়ই সাইজের দেখে মনে হচ্ছে, দেখা তো যায়নি, বাট যেভাবে ঘুরপাক খাচ্ছে ডুঙির এপাশ ওপাশ, বন্ধুকে দেখতেই পাচ্ছ, একবার এই পাশ একবার ওই পাশ রড নিয়ে যাচ্ছে। মাছটা অনেক জোরও খাটাচ্ছে, দেখা যাক কি মাছ হয়। তো এত ঘোরাঘুরির পর লাস্ট পর্যন্ত সেই কোকারি মাছই এলো আবার। বেশিরভাগ এখন কোকারি মাছই পাওয়া যায়, কারণ সমুদ্রে পুরো গরম জল। হ্যাঁ যেটা বাজছে সেটা কান্দে ধরে ধরে জলে ফেলা। এই রড খেলা কিন্তু এত সোজা নয় যা দেখে মনে হয়, কারণ দেখতেই পাচ্ছ দুইজন এক্সপেরিয়েন্সড যারা রেগুলার ধরে তারা দুজনই ধরছে, আর একজন কষ্টে বসে আছে, রেস্ট করছে, একটু পরে আবার খেলবে। দাদা আমরা এখন ভাত খাচ্ছি, আপনারা যদি খান আসেন। পান্তা ভাত পান্তা ভাত পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ ছোট একটা টাপু মতো, আজকে আমরা এখানেই রাত কাটাবো। আর এই জায়গাটায় কিন্তু আমি আগেও দু একবার এসে ভিডিও বানিয়েছি এখানে মাছ ধরার, পুরোনো ভিডিওতে গিয়ে চেক করতে পারো। তো আমরা এখন এসে গেছি নতুন একটা জায়গায়। এই ছোট টাপুটার পাশে দেখতেই পাচ্ছ জল একদম ক্লিয়ার, সমুদ্র একদম কোনো হালকা নেই বা রোলিং নেই, একদম শান্ত। সামনে দেখতে পাচ্ছ ছোট একটা জায়গা, সূর্য ডুবতে যাচ্ছে, তার আগে আমরা গিয়ে ডেরা বা যা যা আছে আমাদের টেন্ট সব কিছু রেডি করবো, খাওয়া দাওয়া করবো আজকে। তো চলো। তো আমরা সব কিছু আনলোড করার পর চলে এলাম আমাদের জায়গায়, যেখানে টেন্ট বানানো হচ্ছে। এখানে আমরা রাত কাটাবো, একটু রেস্ট করব, ঘুমাবো। তো দেখতে থাকো। তো আমাদের এখানে সারা রাতে অনেক এনজয় করলাম, খাওয়া দাওয়া রান্নাবান্না করে ঘুমিয়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়ছে আবার ফিশিংয়ের জন্য।
তো এখন আমরা এখান থেকে রওনা দিচ্ছি। তো এখন মাছ ধরতে ধরতে সিধা দুপুর তো হয়েই যাবে, তারপর ডাইরেক্ট আমরা বাড়ির দিকেই চলে যাবো এখান থেকে। তো দেখা যাক কী কী মাছ হয় এখন আমাদের। লাফালে কি বা আমাকে তো খাচ্ছে না। গোটা একটু হুকটা নিয়ে এদিকে আসো ফটো। সমীরাজ তুই কি করতেছিস? হুক টুক নে, এখনো তিনখানা হুক হুক বাকি রেখে আসো আরাম করে তোর কথা বাদা বাদা বাজারে এটা তোরে ফেলা ভিতরে কোনটা? ওই যে ডলফিন। ডলফিন ডলফিন দেখ, ডলফিনও বাদ ডলফিন এই ডলফিন মাথা নি ও ওই যে ডলফিন ডলফিন তো দেখছি গালাগালি দিচ্ছিস কিন্তু। আরে হয়ে যাবে সব। কোন কাটে দেয়া লাগবে কিছু করে। পুরো শুনাই 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 সুরমাই। ওই যে হুক কই হুক কই, এই যে এই যে ফল মারো শুনাই শুনাই। তো সবাইকে একটা ইনফরমেশান দেওয়ার ছিল। এরকম মিউট ভিডিও আমার ফোনে অনেক কটা, মানে ক্যামেরা কি করে যে মিউট অপশানটা অন হয়ে গেছিলো, তো অনেক ভিডিও আমি ভিডিওতে দিতে পারছি না, কারণ অনেক ভিডিওই আছে যেগুলো অনলি মিউটে আছে, স্লো মোশনে শ্যুট হয়ে গেছে। সরি ফর দ্যাট। ফট ফট পুরো সাইড দিকে আরে লেস সেপারেটর বাস লেস সেপারেটর কাটিং প্লেট দে, কাটিং প্লেট বলছি না। এবারে চপ্পলটা দাও, চপ্পলটা দাও। পাছায় বসিয়ে দাও না। চপ্পল কই? চপ্পল কই? চপ্পল কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনে নে 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 এনে। হুক নিয়েছি দাও হুক নাও। মারো মারো উঠিয়ে দে জোরে কোপ দাও। বাতানো যেখানে করে বাতানো এর জন্য প্লাস্টিক খেলাতে মানা করি। এই প্লাস্টিক কি আর হয়ে গেছে। তোমাদের এরকম দেখে মনে হচ্ছে অনেক ইজি, বাট গরমে আমাদের সবারই অবস্থা খারাপ। এখন ভাবছি কখন মাছ ধরে বাড়ির দিকে রিটার্ন যাব, আর সহ্য করা যাচ্ছে না। মানে এত রোদ, ওপেন সির মধ্যে যে থাকবে সেই জানে যে রোদ কাকে বলে, আর গরম চামড়া যেন আমাদের পুড়েই যাচ্ছে। তো আমরা প্রায় 1.5 দিন পর মাছ ধরে রিটার্ন চলে এলাম আবার বাড়ির দিকে। এত গরম, এত রোদ, আমরা আর সহ্য করতে পারছি না। যে ভিডিও করবো সেটাও আমাদের কাছে করা এখন পসিবল হচ্ছে না, মানে এত কষ্ট হয়ে গেছে আমাদের। সমীরণ দা কী করে বের করি এখন? এক পেটি তো ফুল। কাল আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, লাস্টে কত কি মাছ হয়েছে সেগুলো ভিডিও আর বানাতে পারিনি।
তাই ফিশ মার্কেটে ডাইরেক্টলি চলে এলাম সকাল সকাল। তো আমাদের যা মাছ হয়েছে এখানে দেখতেই পাচ্ছ এক পেটি ফুল, আর এখানে কিছু মাছ অলরেডি বিক্রি করাও হয়ে গেছে। আমার ঘুম থেকে আসতে হয়ে গেছে একটু লেট।